আজকের ভিডিওটা শুধু আমার আর অর্পিতার ডুয়ার্স ভ্রমণের অভিজ্ঞতার ভিডিও নয়, থাকছে বৃষ্টি ভেজা মাটির গন্ধ, সবুজে ঘেরা ঝিঝি পোকার ডাক আর অফুরন্ত জলের স্রোত। কোনো এক সূর্যডোবা বিকেলবেলায় আমি আর অর্পিতা ঠিক এরকমভাবেই পৌঁছে গেছিলাম জলদাপাড়ায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ডুয়ার্স। এখন দাঁড়িয়ে রয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা কোথা থেকে এসেছি, বন্দে ভারতে করে এনজিপি এসছি। ডুয়ার্স যাওয়ার পথেই আমাদের কি শুরু হয়ে গেছে তোমরা জানো, আমাদের ব্লগে অলওয়েজ কি থাকে, খাওয়া দাওয়া। তো আজকে কি খাবো? এখন এখানে একটা তালের শ্বাসের তালশ্বাস ফেলে দোকানদার পালিয়ে গেছে, আমি যাচ্ছি ঝেড়ে নিয়ে আসছি। যা এনজিপিতে থেকে গাড়ি করে এখন আমরা যাচ্ছি জলদাপাড়া, আর জলদাপাড়াতেই আমাদের রিসর্ট বুকিং রয়েছে অলরেডি। গাজলডোবা হয়ে আমরা জলদাপাড়া যাচ্ছি। সো গাজলডোবার রাস্তা এটা, আর আমার ব্যাক সাইডেই ট্রেন লাইন রয়েছে, মানে যেটা আলিপুরদুয়ারের ট্রেন লাইন এনজিপি থেকে। তো চলো দেরি না করে যাওয়া যাক। মনে করে কেটে নিয়ে নেবো। দাঁড়িয়ে তালশ্বাস খাওয়া চলছে। এবছর সেরকমভাবে তালশ্বাস খাওয়া হয়নি, এনেছিল মা কিছু দু তিন দিন, বাট ওই মন ভরে খাওয়াটা হয়নি। তো দেখলাম রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। তালের শ্বাস, গুনে গুনে তালের শ্বাস খাচ্ছে। কি দেখাচ্ছিস? তোমরা আমাদের ব্লগে খালি একটা সিজনের ভিডিও দেখতে পাবে, সেটা হচ্ছে মনসুন। আর এই মনসুনটা আমাদের লাইফে সারা বছর আসে, 12 মাসই মনসুন। যেখানে যখন যে মাসেই যাই না কেন সেখানেই সেই মাসে বৃষ্টি হবে, এটা কিন্তু ভাবার বিষয় হচ্ছে, কিছু বলার নেই। বাট যাই হোক, ওয়েদারটা কিন্তু দারুণ মজা লাগছে। যে ব্রিজটা আপনাদের দেখালাম সেটা তৈরি হচ্ছে, এটার নাম হয়েছে ভোরের আলো। এটা কানেক্ট করছে আমাদের ওই পার্টটার নাম কি হবে? ওইটা হচ্ছে তোমার গাজলডোবা। এটা পার তিস্তা। 45টা গেট রয়েছে এখানে। আর দেখো জল কিন্তু একদম কানায় কানায় কতটা উঠে রয়েছে, মানে ভাবা যাচ্ছে না। ফুলে ফেপে একদম ঢোল হয়ে রয়েছে জল, তিস্তার জল। তো বৃষ্টির কারণে তোমাদেরকে একটু স্রোতটা দেখাচ্ছি জলের, অসম্ভব স্রোত। গেটটা খোলা দেখো। ভয়াবহ একটা দৃশ্য। বিশাল জলের স্রোত, সেইরকম জলের স্রোত। ফারাক্কাতে দেখলাম আমরা ট্রেন থেকে, আর এটা কিন্তু এই সাইড থেকে জলটা ছাড়ছে। এই হচ্ছে বাঁধ, এখান থেকে জল ছাড়ছে। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी गम का सागर भी है, हंस के उस पार जाना पड़ेगा। আমরা গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে এখন চলেছি জলদাপাড়ার দিকে। জঙ্গলটা দেখাই।
ভালোই বৃষ্টি হচ্ছে। আর দেখো একটা হাই রোডে দাঁড়িয়েছি আমরা, পুরো ফাঁকা হাই রোড, চারিধারে জঙ্গল, হালকা হালকা ঝিঝি পোকার ডাক আর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। অর্পিতা গাড়ি থেকেই নামছে না, কি যে করে ও বুঝি না আমি। তুই কি এখানে খালি গাড়িতে বসতে এসেছিস? ঘুম পাচ্ছে, হাজাস না আমাকে। তুই কি এখানে ঘুমাতে এসেছিস? হ্যাঁ, ইয়েস। নাম একটু নাম, দেখ আবহাওয়াটা ফিল কর। ওরে বাবা রে, ফিল করতে পারলাম, আর থাকার নামবো না, থ্যাংক ইউ। গাড়ি গেল না কি গেল এটা? ওই যে যাচ্ছে, তো মনে হচ্ছে যেন এরোপ্লেন যাচ্ছে। তো আমরা দাঁড়িয়েছি একটু দার্জিলিং টি খাওয়ার জন্য। আর কত ঘুমাবি, এবার জাগ, জাগো জাগো জাগো। পুলিশে খবর দেবো, ডোমেস্টিক ভায়োলেন্স করছিস তুই। জাগো জাগো, বেরিয়ে যা, জাগো। এখন আমরা চা খাবো আর ওই ক্রিম রোল না, চায়ের প্রচুর মেনু আছে এখানে। চায়ের মেনু এখানে ইতিহাস বইয়ের পাতার মতো মুখস্থ করতে হবে। আমি দেখাচ্ছি এখানে কি কি চা পাওয়া যায়। নর্মাল টি, স্পেশাল টি, স্পেশাল কেসার চায়, স্পেশাল মালাই চায়। আচ্ছা তোমরা পড়ে নিও, আমি দেখিয়ে দিই। এত রকমের চা পাওয়া যায় তুই এখানে। একদিক দেখি আর একদিক দেখাস না। ও আচ্ছা আচ্ছা, এখানে ব্ল্যাক টির ভ্যারিয়েশন, তারপরে কফি ভ্যারিয়েশন। এবার কফি আছে। কত রকমের চা পাওয়া যায় দেখেছো? আর আমাদের ওখানে খালি পাওয়া যায় মশালা টি, দুধ চা। মুখস্থ করে নাও, পরীক্ষায় প্রশ্ন আসবে। পরীক্ষা 10 নম্বর। দার্জিলিং টি খুব সুন্দর খেতে। এই দোকানটাতেই খেলাম, ইয়োহো টি জোন, খুব সুন্দর একটা চা খেলাম। ডুয়ার্সে এসে তো চা খাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট, তাই না? কি জানি কি ইম্পর্টেন্ট আয়োজন। গুড মর্নিং এভরিওয়ান, জলদাপাড়ার প্রথম দিনের তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অর্পিতা এখন ঘরে তালা দিচ্ছে আর আমরা একটা প্রপার্টিতে রয়েছি এখন। এটা হচ্ছে জঙ্গল ভিউ রিসর্ট। যেহেতু আমরা বর্ষায় এসেছি জলদাপাড়াতে, মানে ডুয়ার্সে, তো বর্ষায় আসার জন্য আমাদের কিন্তু সাফারি বা জলদাপাড়ার যে আদার্স অ্যাক্টিভিটিসগুলো সেগুলো বন্ধ রয়েছে। তো এটা আমরা একটা কি বলবো, একটু নিরিবিলি কাটাতে এসেছি ডুয়ার্সে। আর আমাদের যে হোটেলটা রয়েছে তার সামনের বিউটিটা জাস্ট অসাধারণ। জলদাপাড়ার জঙ্গল, সামনে নদী, তোমাদেরকে দেখাই একটা সিনেম্যাটিক শট। লেটস স্টার্ট। তো আমরা এখন, এটা কি নদী? এক একজন এক এক রকম নাম দিয়েছে। সেই নদীর ধার দিয়ে হেঁটে চলেছি। কোনো একটা, ও তোরসা, মনে পড়েছে, তোরসা নদীর উপশাখা পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছি। এত সুন্দর, সকালবেলাটা মেঘ করে আছে বলে সত্যি বেশি সুন্দর লাগছে। আই থিঙ্ক হালকা হালকা মেঘ ডাকছে। এপাশে চা বাগান রয়েছে, দেখে চা বাগান। আর এই যে এপাশে সুন্দর নদীটা পুরো বৃষ্টিতে জলে পুরো ভরে গেছে। আর ওই পাশটায় হলো জঙ্গল। অপেক্ষায় আছে একটুখানি কিছু যদি বেরোয়, হাতি, গন্ডার, একটু বাইসন টাইসন যদি বেরোয় তাহলে একটু ভালো লাগবে। বাইসন দেখতে পাইনি, কিন্তু এই বাইসনের মতো কিছু দেখতে পাচ্ছি। এগুলো ও গরু, ও আচ্ছা, বাইসনের ছোটো ভার্সন এগুলো। গরু কি আর করবো, জলদাপাড়ার গরু এগুলো। অর্পিতা এখন ক্যামেরা আর ড্রোন নিয়ে পার হচ্ছে ছোট নদী। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, ঠান্ডা জলে তার মজা পায় তাকে। তো নদীর ধারে কি সুন্দর, এই জন্যই ডুয়ার্সে আসা। একদম একটা
র ফরেস্ট ফিল পাওয়ার জন্য। নদীর মাছ, ঘাসি মাছ, ভালো মাছ, নদীর মাছ সেই টেস্ট। ঘাসি বললেন না? 100 টাকা পোয়া। হ্যাঁ পেয়েছো? পড়ে যাচ্ছে তো, পড়ে গেল কতগুলো। থাকে না, প্রচুর আছে এগুলো মাছ। এটা আবার অন্যরকম মাছ। অনেক কটা বাইরে হয়ে গেল, অনেক কটা পড়ে কিন্তু লাল লাল উঠেছে, এগুলো সব ওই কি দেয় পাথরে থাকে শিঙি মাছ। হ্যাঁ এই যে সুর, এই যে শিঙি মাছ উঠেছে। বাবা বাচ্চা তো এটা। হ্যাঁ ছোট্ট শিঙি, এগুলো ওই সাইজে। ও আর বড় হয় না এগুলো? আর একটু হয়, পাথরে থাকে না। অন্য জাত। তো এখানে কাকা মাছ ধরছিল। আর কি কি মাছ উঠলো অর্পিতা বল? কি জানে সাদা সাদা মাছ উঠেছে, লাল লাল ঘাসি মাছ ঘাসি উঠেছে। ঘাসি, সাদা মাছটার নাম ঘাসি। আর একটা উঠেছে কি জানো, দূর হাঙর হাঙর বলতে এসেছিল, নদীতে হাঙর। আরে শিঙি মাছ, শিঙি। শিঙি মাছের বাচ্চা। আর কাঁকড়াও ছিল দু একটা। আরে চলো। মাগুর বলতে গিয়ে হাঙর হয়ে গেছে। চ বৃষ্টি আসছে, তাড়াতাড়ি ভাগো ভাগো। এখানে দেখো বিমানদা কি করছে, জলের অপচয় বন্ধ করছে। জলের অপচয় বন্ধ। সারা রাত বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টির জল দিয়ে বিমানদা গাড়ি ধুচ্ছে। কেন? ভয়ে? টেনশনে? এমন জোরে বৃষ্টি হচ্ছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। ব্রেকফাস্ট টাইম। আর ব্রেকফাস্টে আমাদের কি রয়েছে? রুটি, ডিম, আলু ভাজা, কুমড়োর চক্কা, পেঁয়াজ, আর আমার জন্য স্পেশালি চিনি। কিছু মিঠা হয়ে যায়। কি বলছিস? খাওয়া শুরু করে দিচ্ছিস তাহলে? এত ভালো বানিয়েছে কুমড়োর ছক্কাটা। সকাল সকাল এরকম ব্রেকফাস্ট। হ্যাঁ, আমার ভয় লেগে গেছিল রাতে যে এত এরকম জোরে হচ্ছিল বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে গেছে। মজাদার রুটি। মজাটা মিক্স আছে। বেশ ভালো লাগছে সকালবেলা এরকম ব্রেকফাস্ট। আর জঙ্গলের মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে, দারুণ ওয়েদার। তো আমরা এসেছি জুন মাসে, আর এটা ডুয়ার্স আসার জন্য একদম ঠিক সময় নয়। আপনারা যারা আসবেন ডুয়ার্স ঘুরতে, তারা সেপ্টেম্বরের 15 তারিখের পর আসবেন, নাহলে সাফারিগুলো সব বন্ধ পাবেন। জুন থেকে বন্ধ হয়ে যায় সেপ্টেম্বরের 15 তারিখ অবধি, জঙ্গলে ঢুকতে দেয় না। যদি জঙ্গলে না ঢুকে একদিনের জন্য রিল্যাক্স করতে চায় তাহলে আসতে পারেন। বর্ষা দারুণ ব্যাপার। চা চলে এসছে, গরম গরম চা। সারা পায়ে আমার চোরকাটা ফুটে গেছে। হাতটা গেলে হাত দিয়ে জঙ্গলে গেলে ওরকমই হয়। যা স্যার না, শুটিংয়ে গেছিলাম, নাকি জঙ্গলে। দেখো আমাদের ব্যালকনি থেকে আবার বৃষ্টি, আর খবরে দেখাচ্ছে যে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুরদুয়ারে। আমরা এই সময় ডুয়ার্সে, এটা একটা দারুণ অভিজ্ঞতা। পুরো বৃষ্টির আওয়াজ, দেখো জঙ্গল সামনে। দারুণ বৃষ্টির ওয়েদারে এরকম একটা ব্যালকনি থাকবে, দাঁড়িয়েও আলাদাই। আমি এই রিসর্টের মালিকের নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এদের রেন্ট হচ্ছে 1200 টাকা করে পার হেড, ব্রেকফাস্ট টু ডিনার প্যাকেজ। তো সিজনে ওটা 1300-1400 টাকা হয়, আর একটু অফ সিজনে এলে এটা 1200 টাকা করে নেয়। খুব ভালো ফেসিলিটি, ইনভার্টার আছে। আর এখানে ওয়েদার খুবই ঠান্ডা, সবসময় মোটামুটি বিশাল গরম পড়ে না। তো অসুবিধা, এসি নেওয়ার আমার মনে হয় না প্রয়োজন হবে বলে।
আর আমরাও কালকে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। এটা জুন মাস, যেখানে কলকাতায় এত গরম সেখানে এখানে ঠান্ডা। এই সবুজে ভরা ডুয়ার্সের জলদাপাড়ায় আমরা থাকবো আরও একটা দিন। তারপর আরও ডুয়ার্সের বিভিন্ন প্রান্তরে আমরা ঘুরে বেড়াবো। আপনাদের যদি একটু আনন্দ দিয়ে থাকে এই ভিডিওটার মাধ্যমে তা করে দিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে নিজের প্রিয়জন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। লাইক করতে একদম ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন পাপান শুভেন্দু বলে, আর অর্পিতাকে ফলো করতে অর্পিতা বিশ্বাস টাইপ করুন। দেখা হচ্ছে পরের ভিডিও।